ইমাম বাকি বিল্লাহ রহমতুল্লাহ একটা ছোট্ট ঘটনা এসেছে। তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের এক সপ্তাহ আগেই তিনি বলে দিচ্ছেন, আমার আল্লাহ যদি দয়া করেন তাহলে আমাকে অমুক দিন জোহরের নামাজের পরে আমি আমার আল্লাহর দিদারে চলে যাব ইনশাআল্লাহ। যখন আমি দিদারে যাব তখন তোমাদের কাছে আমি অনুরোধ করছি, আমার জানাজা কেউ করবে না ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তির জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ জামাত কাজা হয় নাই। এটা সুবহানাল্লাহ পড়বেন না? ওই ব্যক্তি আমার জানাজা সে করবে যে ব্যক্তি জীবনে কোনোদিন ফরজ নামাজের জামাত কাজা করে নাই। ও আমার সম্মানিত ওলি নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আপনার খেদমতে বললাম আমি খাজা বাকি বিল্লাহ, ইন্তেকাল যখন হয়ে যাব আপনি তখন কি করবেন? আপনি পুরা এরিয়ার ভিতরে এলান করে দিবেন, এ পুরা ভারত পাকিস্তান বাংলাদেশ সাবকন্টিনেন্টের মানুষেরা, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার মারা যাওয়ার পরে জানাজার শর্ত দিয়েছেন 3টি। কয়টি? আরো জোরে কর না, কয়টি? 3টি শর্তের ভিতরে 1 নম্বর শর্ত, জীবনে কোনোদিন যে ব্যক্তি ফরজ নামাজ জামাত কাজা করে না। 2 নম্বর শর্ত, ওই ব্যক্তি আমার জানাজা করবে যে ব্যক্তি জীবনে কোনোদিন তার বয়স থেকে, যখন থেকে তার উপর শরীয়ত এসেছে তখন থেকে এ পর্যন্ত আমার মুসাল্লায় দাঁড়ানো পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। ওই ব্যক্তি আমার জানাজা করবে যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস হয় না। আজকে বলেন যারা ওলি, তারা পীর সাহেব, তারা নামাজ পড়ে না। নামাজ পড়ে না, নামাজের মতো নামাজ একবার পড়লে হয় টুনটুনা টুনটুন, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা ফাটাও রে। এগুলি ওলি না, এগুলি হলো ভণ্ড ফকির। এদেরকে ওলি বলবেন না। আমি পায়ে হাত দিয়ে বলি, মন খারাপ করবেন না। কি কষ্ট হচ্ছে ভাই? যা ইসলাম, যা কোরআন, দুধকে অস্বীকার করে যেমন মাখন পাওয়া যায় না, ঘি পাওয়া যায় না, আমার আল্লাহর কোরআনী শরীয়তের আমল আকীদাকে বাদ দিয়ে কখনো ওলি হওয়া যায় না। ওলির পোস্ট অনেক বড়, সেই পোস্টে যে যাবে তার দ্বারা কখনো আল্লাহ পাক কুদরতওয়ালা অন্যায় কাজ করে নেবেন না। কি বোঝেন তো? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন পবিত্র কুরআন শরীফ 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 257, আল্লাহ বলেন আমি আমার সত্যিকারের মুমিন যারা হয় তাদের আমি ওলি হয়ে যাই, তাদের আমি বন্ধু হয়ে যাই। আর যেই মাত্র আমি বন্ধু হয়েছি, তোমরা সিম্পটম নাও, তোমরা সাংকেতিক চিহ্ন নিয়ে নাও, যাকে আমি বন্ধু বানিয়েছি তাকে দুনিয়ার চোরের চুরি, ডাকাতের ডাকাতি, খুনির খুন, রাহাজানির রাহাজানি, সর্ববিধ অনিষ্টকারীর অনিষ্টতা থেকে, সকল জাহান্নামী বাতিল কাজ থেকে কুদরতি মদদ দিয়ে কন্ট্রোল করে জান্নাতি নূরের রাস্তায় কবুল করে নেওয়া আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যাই। ওলি যে হয়ে যায় তার জন্য আল্লাহ পাক কন্ট্রোলার হয়ে যান। সুবহানাল্লাহ জুড়ে বলুন। সম্মানিত ভাইজান, আল্লাহর বান্দা হযরত
খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজা কে করবেন, কোন ব্যক্তি করবেন? নির্দিষ্ট টাইমে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু জানাজা নামাজের আগে শুধু এলান করে দেওয়া হচ্ছে কোন মানুষটি আছেন জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ জামাত কাজা করেন নাই, কোন ব্যক্তি আছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোন ব্যক্তিটি আছেন জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই, এমন একজন ব্যক্তি দয়া করে দাঁড়িয়ে যান। আপনি দয়া করে ইমাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজা করবেন, কারণ বাকি বিল্লাহর লাশ মোবারক এই মুহূর্তে এখানে শুয়ে দেওয়া আছে, লক্ষ জনতার ভিড় হয়ে গেছে, শুধু এলান দেওয়া হচ্ছে কিন্তু কোনো লোক দাঁড়াচ্ছে না। হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলেন, আমরা ফার্স্ট লাইনে প্রায় 30-40-50 জন আল্লাহওয়ালা তৎকালীন সময়ের বড় বড় ওলি দাবিদার আমরা সবাই দাঁড়িয়েছি। একজন ব্যক্তিও ওই পজিশনে ওই শর্তে তারা মিলছেন না, তারা যাচ্ছেন না। কি জন্য যাচ্ছেন না? কারণ মনে আছে, চিন্তায় আছে, যদি কোনোদিন হঠাৎ করে ফরজ নামাজ জামাত কাজা হয়ে যায়, হঠাৎ করে স্লিপ অফ টাং, মুখ পিছলে যদি কোনোদিন মিথ্যে কথা একটা হয়ে যায়, আর যদি কোনোদিন হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে কেমন করে আমি দাঁড়াবো? এটা আল্লাহর ওলিদের ব্যাপার। আর তিনি এই কথা বলেছেন, এমন লোক যদি না পাওয়া যায় তাহলে আমার জানাজা করবেন না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার জানাজায় 3টি শর্তওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, আমার জানাজা করবেন না। আমার জানাজা আমি আমার আল্লাহর কুদরতের কাছে ছেড়ে দিলাম, আমার আল্লাহর কুদরত আমার জানাজার ব্যবস্থা করবে। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে কোন মানুষটি যায়, তিনি তো আল্লাহর ওলি। এত বড় বড় শর্ত যার ভিতরে পাওয়া যাবে সে তো আল্লাহর ওলি না হয়ে পারে না। ঠিক না? ঠিক জোরে বলুন। এই যে দেখার চিন্তা। আরেকটা হলো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, তার জানাজায় স্বাভাবিকভাবে লক্ষ জনতার ভিড় হয়ে গেল, কিন্তু কেউ যাচ্ছেন না। কে জানাজা করবেন? রেখে আসছি ওই মানুষটি হযরত ইমাম দানা রহমতুল্লাহ আলাইহি। তিনি কি করতেছেন? 2 নামাজে 2টা তাকবীরে 20 মিনিট করে সময় নিলেন। কি জন্য সময় নিলেন? আসতেছি ভাইজান, শুধু একটি কথাই, আল্লাহর ওলি যে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে গেলেন, আল্লাহর ওলি যে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেলেন, আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও খাজা বাকি বিল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। কোরআন শরীফের 28 নম্বর পারা সূরাতুত তালাক 3 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক এভাবে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার দুনিয়ার মানুষেরা, যারা আমার উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে ইমাম খাজা বাকি বিল্লাহি রহমতুল্লাহি আলাইহি ওনার ব্যাপারটা একটু চিন্তা করার বিষয়। এখানে একটু দেখার চিন্তা করুন যে তার লাশ শুয়ে রাখা আছে জানাজাতে সামনের কাতারে প্রায় 40 থেকে 50 জন। তৎকালীন সময়ে ভারত পাকিস্তান বাংলাদেশ ছিল আল্লাহর ওলিদের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিরা তারা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ যাচ্ছেন না। হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর ওলি তিনি বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? যে বর্ণনাটা হলো যে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর অনেক সময় লেগে গেল, কেউ আসলো না, শুধু তাকাতাকি করছে সবাই, কিন্তু জানাজায় আসতেছে না, মুসাল্লায় আসতেছে না, ইমামের পোস্টে আসতেছে না। এর মধ্যে দেখা যাচ্ছে সামনের আসমান থেকে কালো ছায়ার মতো কায়া নিয়ে একটা মানুষের আকার ধীরে 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 নেমে এসে হযরত ইমাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার লাশ বরাবর দাঁড়িয়ে গেলেন। বর্ণনা করেছেন হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। তিনি সহ প্রায় 20 জন আল্লাহর ওলি এই ঘটনাটা বর্ণনা করতেছেন। নুজহাতুল বাসিতিন কিতাব, সেখানে স্পষ্ট সেটা লেখা হয়েছে। তো এখানে বলা হচ্ছিল যে কি ব্যাপার, হঠাৎ করে আসমান থেকে নেমে আসতেছে ছায়ারূপী কায়া, মানুষের মতো মনে হয় অথচ যেন মানুষ নয়। তোরা বলেন সুবহানাল্লাহ।
কি ব্যাপার, কি এটা? যেই মাত্র নেমে আসলেন সঙ্গে সঙ্গে ধ্বনিত প্রতিধ্বনিত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি যখন হলো সকলে নিয়ত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম তাকবীরে আল্লাহু আকবার হলো, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার হলো, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার হলো, চতুর্থ তাকবীর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাম দিকে হয়ে গেল। এবার ছায়ারূপী কায়াটা আস্তে করে যেই দিক থেকে এসেছিল ওই দিকে উড়ে যেতে চায়। আল্লাহু আকবার জোরে বলুন। হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আল্লাহর কুদরতের কাছে আমি মুরাকাবায় পড়ে গেলাম। আমার আল্লাহ পাক, আপনি কুদরতওয়ালা, আপনি দয়ার সাগর আল্লাহ পাক, আপনার খেদমতে বলবো, আপনি তো এমন ব্যক্তি দিয়া জানাজা করালেন যে ব্যক্তির পরিচয়টুকু আমরা পাইলাম না। ও দরদি আল্লাহ, একটু যদি জানিয়ে দেন কে ইনি, দয়া করে আপনি যদি জানিয়ে দেন আমাদের মনটা বড় প্রশান্ত হয়ে যেত। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ওই ছায়ারূপী কায়াটার আস্তিন আমি তোরে চিপে ধরলাম। আমার আল্লাহর কুদরত আমাকে ছায়ারূপী কায়াটাকে আমার আন্ডারে ধরার ব্যবস্থা করবে। নির্ভরশীল কার উপরে? আমার আল্লাহর কুদরত থেকে যেই মাত্র আমাকে ছায়ারূপী কায়াটাকে আটকানোর ক্ষমতা দিলেন, আমি বললাম, ভাইজান মেহেরবানি করে বলুন কে আপনি? যে ব্যক্তির জীবনে কোনোদিন ফজর নামাজ নয়, শুধু ফরজ 5 ওয়াক্ত নামাজ জামাত কাজা হলো না, যেই মানুষটির জীবনে কোনোদিন মিথ্যা কথা হলো না, যে মানুষটির জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হলো না। আল্লাহু আকবার। কে গো ভাইজান কে? মেহেরবানি করে দানি দিন। হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফার্স্ট কাতারের সকলে আমরা শুনতে পেলাম, আওয়াজ হচ্ছে ধ্বনিত প্রতিধ্বনিত শব্দ। ও নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আপনার খেদমতে বলবো, আমার আল্লাহর উপরে যখন আমি নির্ভরশীল হয়েছিলাম, এমন শর্তে মানুষ মিললে জানাজা হবে, না মিললে হবে না। আমার আল্লাহর কুদরত ব্যবস্থা করে দিবেন। রূহের জগতে ইল্লিনে যখন খাজা বাকি বিল্লাহর রূহ মুবারক যখন জমা দেওয়া হলো, আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, ও খাজা বাকি বিল্লাহ, এই মুহূর্তে ওই সময়ে আপনার মধ্যেই ওই গুণগুলো ছিল যেই গুণগুলোর আপনি শর্ত দিয়ে দিছেন। আপনার জীবনে ফরজ নামাজ জামাত কাজা কখনো হয় না, আপনার জীবনে মিথ্যা কথা কখনো হয় নাই, আপনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কামায় হয় নাই। ও খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই শর্তগুলি দিয়ে যখন আমার উপরে আপনি নির্ভরশীল হয়ে গেলেন, আমি আল্লাহ কুদরতওয়ালা, আমি একটা কুদরত জাহির করব। একজন বান্দার শুধু জিসমান শরীরটাই শুধু নয়, এর রুহানিয়াতের পর্বটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি চলে যান, আমি আল্লাহ কুদরত থেকে আওয়াজ দিয়ে আপনাকে পাওয়ার দিয়ে দিলাম। চলে যান, চলে যান, আপনার লাশের সামনে দাঁড়ায় রুহানি সুরতে নিজের লাশের জানাজা নিজেই করে আসুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই আমার সম্মানিত ভাই নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পাকের দয়া দিয়া, আমার আল্লাহ পাকের কুদরতি পাওয়ার দিয়া আমি নিজে আমার এই খাজা বাকি বিল্লাহর পড়ে থাকা লাশটার জানাজা আমি খাজা বাকি বিল্লাহ রুহের জগৎ থেকে নিজের জানাজা নিজেই করে গেলাম।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাইলেন কুনতু বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু লিসানুহুল্লাযী ইয়ানতিকু বিহি কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সালানি ইবাদি ফাইন্নী আতা। আমি আল্লাহ পাক তাদের চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়। বান্দা কখনো আল্লাহ হন না, আল্লাহ কখনো বান্দা হন না, কিন্তু বান্দার ব্যাপারটা হয়ে যায় আল্লাহর কুদরত থেকে পরিচালিত। এমন পাওয়ারে যখন বান্দা চলে যায় তখন ওই বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ পাক তাই দান করি। এই জন্য হযরতে ইমাম খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কুদরত থেকে নিজের লাশের জানাজা কমপ্লিট করলেন। এটা আল্লাহর কুদরতি পাওয়ার। বান্দা তখন শুধুমাত্র গোলাম থাকে আর কাজ হয় আল্লাহর কুদরত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো ঘটনা, শেষ নেই।